ঘাটালে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রীর পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠক সেচ মন্ত্রীর। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ডিভিসির। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মন্ত্রী। আমরাও জানি ব্যারেজগুলো ধারণ ক্ষমতা কমে গেছে, তা জল ছাড়বে তারা নিশ্চয়ই জানে। আরে একটু রাজ্যের সঙ্গে কথা বলুন, ঘন্টায় ঘন্টায় কতটা পরিমাণ ছাড়া যাবে। একদিনের জন্য রাজ্যের কথা শোনা হচ্ছে না। বৃহস্পতিবার 65,000 কিউসেক জল ছেড়েছে, শুক্রবার 70,000 কিউসেক জল ছেড়েছে, শনিবার 73,656, টোটাল কিউবিলিটি প্রায় 2,80,000 কিউসেক জল ছেড়েছে। মা দুর্গার ফেস্টিভিটিকেও আঘাত করেছে ডিবিসি। জলের উপর দাঁড়িয়ে পুজো করেছি আমরা। শুকিয়ে আসা ঘাটাল, শুকনো হতে যাওয়া দাসপুর, আবার ডিবিসির ছাড়া জলে প্লাবিত হতে যাচ্ছে। দিস ইজ দ্য 6th টাইম। বরানগরে দোকানের ভিতরে সোনা ব্যবসায়ীকে খুন, এর পিছনে কি ব্যক্তিগত শত্রুতা? এই প্রশ্নই জোরালো হচ্ছে, কারণ দোকানে ব্যবসায়ীর একা থাকার সময় জেনে হানা দেয় দুষ্কৃতীরা, আর এরপর ডাকাতি, খুন। পুলিশের নজরে নিহত ব্যবসায়ীর কল ডিটেলস, কিন্তু তার মোবাইল ফোন এখনো পাওয়া যায়নি। ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতি, ডাকাতিতে বাধা পেয়ে দোকানেই সোনার ব্যবসায়ীকে খুন। বরানগরে ডাকাতি এবং খুনের এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। শুধুমাত্র ডাকাতিতে বাধা পেয়ে কি ব্যবসায়ীকে খুন, নাকি এর পিছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে? কারণ ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি তার মোবাইল ফোন। শনিবার দুপুর 3টে থেকে 3:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় দোকানে একাই ছিলেন ব্যবসায়ী। পরিচিত কেউ না হলে তো ব্যবসায়ীর একা থাকার বিষয়টি জানার কথা নয়। নিহত ব্যবসায়ী শঙ্কর জানা, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তার আদি বাড়ি। আগে তিনি মুম্বাই সোনার কাজ করতেন। কয়েক বছর আগে বরানগরে এসে সোনার ব্যবসা শুরু করেন। এখানে নিজের বাড়ি, বাড়ি থেকে মিনিট 2-এর দূরত্বে সোনার দোকান। নিজের দোকানেই খুন ব্যবসায়ী। 2010-11 সালে এখানে উনি আর ওনার ছেলে। মেয়ে কানাডায় থাকে, ছেলে এখানেই থাকতো। ছেলে দিল্লিতে ঘুরতে গেছে একটু। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন ব্যবসার সূত্রে কি কারো সঙ্গে শত্রুতা তৈরি হয় শঙ্কর জানার। তদন্তকারীদের নজরে নিহত ব্যবসায়ীর কল ডিটেলস। শনিবার ঘটনার পরে দোকানের ভিতরে নিহত ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়, কিন্তু তার মোবাইল ফোন পাওয়া যায়নি। ব্যবসায়ীকে খুন করে ডাকাতির পর তার ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশের দাবি গোটা ঘটনায় জড়িত 5 দুষ্কৃতী। বরানগরের শম্ভুনাথ লেন এলাকায় ব্যবসায়ীর দোকান। এই দোকানের ডান দিক দিয়ে দমদম স্টেশন যাওয়ার রাস্তা। সেখান দিয়ে পালাতে দেখা গিয়েছে 3 দুষ্কৃতীকে। বাকি 2 জন পালিয়েছে দোকানের বাঁ দিক দিয়ে সিথির মোড় হয়ে। এখানে দেখুন যারা আসে না, সব সারাদিন এখানে ঘোরাফেরা করে, বাইরের লোক। হ্যাঁ, অনেক ঘোরাফেরা, তারা সব এইখানে রেকি করে, তারা এখানে জানে, তারা এখানে মাটি তোলে, নোংরা তোলে, এরা সবটাই পাড়ার জানে। এই গলি ওই গলি জানে, পাড়ার লোক যত না যায়, বাড়ির গলি এই গলি সব কিছু জানে। নিউজ 18 বাংলা।